এই ছোট লোক, দেখে চলতে পারিস না? গাইয়া ভূত একটা। সরি ম্যাম, আমি আপনাকে খেয়াল করতে পারিনি। খেয়াল করতে পারিসনি মানে কি? চোখ কোথায় থাকে তোর? আসলে ম্যাম, আমি একটু তাড়াহুড়োয় ছিলাম, তাই আপনাকে খেয়াল করে উঠতে পারিনি। ক্ষমা করে দিবেন আমায়। তোদের মতো ছোট লোকদের তো এই একটাই গুণ আছে, কিছু থেকে কিছু হয়ে গেলেই ক্ষমা করে দিবেন। যত সব খ্যাত, সর সামনে থেকে। কথাটা শেষ করতেই লামিয়া ফাহিমের বুকের উপরে সজোরে একটা ধাক্কা দিয়ে ফাহিমকে নিজের সামনে থেকে সরিয়ে দিল। লামিয়া এতক্ষণ রাগ ছাড়ছে ফাহিমের উপর। ফাহিম লামিয়া কোনো কথার প্রতিবাদ না করে নীরবে লামিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো খানিক সময়। মেয়েটার দিক থেকে যেন ফাহিম নিজের চোখ সরাতে পারছে না। ফাহিমের চোখ জোড়া যেন লামিয়ার দিকে আটকে গেছে। লামিয়া নিজের জামাটা ঝেড়ে ফেলে ফাহিমের দিকে চরম বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। ফাহিম লামিয়ার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই ফাহিমের ফোনটা শব্দ করে বেজে উঠল। ফোনের শব্দে ফাহিমের ঘোর কাটল। ফাহিম হক চকিয়ে উঠে পকেট থেকে ফোনটা বের করে নিয়ে কানের কাছে ফোনটা নিতেই ফাহিমের বাবা ফাহিমকে উদ্দেশ্য করে বলল, কোথায় আছিস বাবা? এই তো বাবা, আমি এখন কলেজের সামনেই আছি। কলেজ থেকে কি বেরিয়ে গেছিস বাবা? জি বাবা, ক্লাস শেষ হয়ে গেছে। কিছু কি বলবে? এই মাসের টাকাটা পাঠিয়ে দিতে চাইছিলাম, তুই একটু বিকাশের দোকানে আয়। না বাবা, আমি তো তোমাকে বলেছি আমার আর টাকা লাগবে না। আমি ফর্ম ফিল আপ করে ফেলেছি, তুমি চিন্তা করো না। এত বড় শহরে থাকিস তুই, টাকা পয়সা কখন কোথায় লাগবে সেটা কি কেউ বলতে পারে বল? বাবা, আমার কোনো খরচ লাগবে না, অনেক তো নিলাম। এবার না হয় নিজে কিছু করি। তুমি টাকাটা নিজের কাছে রাখো, আর আমি এখন বাসায় যাব। রাখছি বাবা, রাতে কল করব। আমার কোনো কথাই তুই শুনিস না, তোকে বলে আর লাভ নেই, সাবধানে থাকিস বাবা। ফাহিম নিজের বাবার সাথে কথা বলা শেষ করে ফোনটা কেটে দিল। ফাহিম কলটা কেটে দিয়ে কলেজের সামনে থেকে বেরিয়ে সোজা নিজের হোস্টেলে চলে আসলো। গরিব ঘরের ছেলেদের জীবনে সমীকরণটা একটু জটিল হয়। ভাবছেন সেটা কেমন করে? একটা দরিদ্র পরিবারের ছেলে জানে বাস্তবতা কতটা কঠিন, এই সমাজের সাথে কি করে রোজ যুদ্ধ করতে হয়। একটা দরিদ্র পরিবারের ছেলে জানে এই বাস্তবতা তাদের পদে পদে কি শিক্ষা দেয়। ফাহিম কলেজের ফিস নিজের রক্ত বিক্রি করে দিয়েছে, কারণ নিজের কৃষক বাবাকে একটু শান্তিতে দেখতে চায় সে। কোনো প্রকার চিন্তা তার মাথায় দিতে চায় না সে, তার কৃষক বাবার জীবন যেন বেঁচে যায়। এই কারণে সে নিজে কষ্ট করে, তবে তার বাবাকে সেটা বুঝতে দেয় না। ফাহিম বাসায় এসে নিজের পড়ার টেবিলে বসে কিছু পড়া কমপ্লিট করে নিয়ে টিউশনি করাতে চলে যায়। টিউশনি করিয়ে রাতের দিকে বাড়ি ফিরল ফাহিম। সকালে আবারও ফাহিম কলেজে এসে আজ অপেক্ষা করতে লাগলো গতকালকার সেই মেয়েটিকে এক পলক দেখার জন্য। ফাহিম কলেজের গেটের সামনে বেশ কিছু সময় অপেক্ষা করার পরও কেউ আসছে না। এইদিকে ফাহিমের ধৈর্য এখন শেষ পর্যায়ে চলে গেছে। আর কতক্ষণ সে এমন করে অপেক্ষা করবে? ফাহিম কলেজের গেটের সামনে থেকে সরে যেতে নিতেই আচমকা ফাহিমের চোখে পড়ল লামিয়াকে। লামিয়া গাড়ি থেকে নামছে। লামিয়াকে দেখতে পেয়ে ফাহিমের পা থেমে গেল। ফাহিম মুগ্ধ দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে থাকলো। ফাহিমকে গেটের সামনে এমন মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে লামিয়ার মুখ কুঁচকে উঠল। লামিয়া তো বুঝতে পারল না এই ছেলে এমন করতে দাঁড়িয়ে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে কেন। লামিয়া ফাহিমকে কিছু না বলেই ফাহিমের সামনে দিয়ে চলে যায়। লামিয়া ফাহিমের সামনে দিয়ে চলে যাওয়ার পর ফাহিমও নিজের ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে ফাহিম আবারও লামিয়াকে দেখার জন্য গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। লামিয়া কিছু সময় পর গেট দিয়ে বাইরে বেরিয়ে আসতে নিতেই দেখতে পেল ফাহিম আবারও লামিয়ার দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এই বিষয়টা আর লামিয়া সাধারণ দৃষ্টিকোণ থেকে নিতে পারল না। লামিয়া ফাহিমের দিকে এগিয়ে এসে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, এই, আপনি কি আমার দিকে তাকিয়ে আছেন? জি মানে, না, আমি আপনার দিকে কেন তাকিয়ে থাকবো? আপনি যদি আমার দিকে না তাকিয়ে থাকেন তবে আপনি এমন চোরের মতো করছেন কেন? লামিয়ার কথাই এবার ফাহিম খানিক অপ্রস্তুত হয়ে গিয়ে লামিয়াকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলল, দেখুন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি আপনাকে দেখিনি, আর আমি আপনাকে মিথ্যে কথা বলছি না। শোনো ছেলে, তোমাকে বলি, আমার দিকে হা করে তাকিয়ে থেকে কোনো লাভ হবে না। আমি তোমাকে পছন্দ করি না, আর না আমাকে পছন্দ করে তোমার কোনো লাভ হবে।
লামিয়ার এমন কথায় ফাহিম খানিক কষ্ট পেলেও একটু নর্মাল হয়েই লামিয়াকে বলল, কেন? লাভ হবে না? আমি আপনার দিকে তাকালে কি ক্ষতি হবে আপনার? আমার অনেক ক্ষতি হবে, তার মধ্যে হলো আমিও তোমার দিকে তাকাবো। হুম, আর আমার দৃষ্টি যার দিকে একবার পড়ে তাকে এই কলেজ ছাড়তে হবে। সো সো কি? সো নিজের ভালো চাইলে আমার সাথে ফ্লার্ট করা বন্ধ করে দাও, আর নিজের চরকায় তেল দাও। আমি যেন আর কখনো তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে না দেখি। আমিও আমার ইচ্ছে মতো এখানেই দাঁড়িয়ে থাকবো। আপনার ইচ্ছে হলে কলেজে আসবেন, আর না হলে নাই। আমার কোনো প্রবলেম নাই। আবার আমার মুখে মুখে তর্ক করো, যেটা বলেছি সেটাই করবে, আমার দিকে আর তাকাবে না। লামিয়া কথাটি শেষ করতেই মুখ ঝামটা মেরে চলে যায় ফাহিমের চোখের সামনে দিয়ে। ফাহিম লামিয়ার মুখ ঝামটা দেখে হেসে ফেলল। মেয়েটাকে দেখে যেমন রাগী মনে হয়, আসলে কি সে এমন রাগী, নাকি মন থেকে অনেক ভালো? ফাহিমকে কি এমন অবস্থায় মেনে নিবে লামিয়া? কথাগুলো ভাবতেই ফাহিমের মনটা অদ্ভুতভাবে অস্থির হয়ে উঠল। ফাহিম বেশি সময় আর দাঁড়িয়ে থাকলো না। একটা দীর্ঘশ্বাস ফেলে ফাহিম চলে যায় নিজের হোস্টেলে। ফাহিম হোস্টেলে এসে কিছু সময় রেস্ট করে চলে যায় নিজের রুটিন মাফিক কাজে। পরদিন সকালে ফাহিম আবারও কলেজে এসে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। আজ আর বেশি সময় অপেক্ষা করতে হলো না ফাহিমের। লামিয়া চলে আসে কলেজের সামনে। লামিয়া কলেজের সামনে এসে আজও ফাহিমকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। ফাহিমের দিকে এগিয়ে গিয়ে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, আবারও তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি তো তোমাকে বারণ করলাম এখানে না দাঁড়াতে। আমার কথা কি কানে যায় না তোমার? আপনি আমাকে এমন করে বকছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই দাঁড়িয়ে আছি। আমি তো আপনাকে কোনোভাবে সমস্যা করছি না তো। আমাকে সমস্যা করতে চাইলেই তো আর তুমি সেটা করতে পারবে না, তাই না? আমি সেই সুযোগটাই তোমাকে দিব না। আমাকে স্পষ্ট করে বলো, এখানে দাঁড়িয়ে আসলে তুমি কি দেখো? সত্যি বলবো? কিছু মনে করবেন না তো? হুম, বলো তুমি নির্ভয়ে, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আসলে আমি আপনাকে দেখি, কারণ আমি আপনাকে পছন্দ করি। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। এক কথায়, আপনাকে আমি ভালোবাসি। ফাহিমের কথাটা শুনে লামিয়ার ঠোঁটের উপর তাচ্ছিল্যকর হাসির রেখার উদয় হলো। লামিয়া এমন প্রপোজাল প্রতিদিন হাজার হাজার পায়, কিন্তু তাই বলে যে এমন একটা অযোগ্য ছেলের প্রপোজাল একসেপ্ট করতে হবে এমন কোনো কথা নেই। ফাহিমের কথার বিপরীতে লামিয়া একটা তাচ্ছিল্যকর হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিয়ে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, তুমি কি বলছো? সেটা কি নিজের মাথায় কাজ করছে তোমার? আমি তো তোমার কথা শুনেই অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবাসবো? কেন ভালোবাসবেন না? আমার মাঝে কি খারাপ আছে? আরে তোমার চেহারা কখনো আয়নায় দেখেছো তুমি? নিজের জায়গায় দেখে তারপর কথা বলো ভাই। তোমাকে দেখে সার্কাসের জোকার ছাড়ার কিচ্ছু মনে হচ্ছে না আমার। লামিয়ার কথাটা সরাসরি এসে ফাহিমের বুকে বিঁধল। ফাহিম লামিয়াকে প্রথম দেখে ভেবেছে হয়তো লামিয়া তাকে ভালো বুঝতে পারবে, কিন্তু না। দিন শেষে লামিয়াও ফাহিমকে ভুল বুঝল। লামিয়াও ফাহিমের দারিদ্রতাকে অবহেলা করল। ফাহিম লামিয়ার কথাগুলো শোনার পর মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকলো। মুখে কিছু বলার মতো ভাষা যেন ফাহিম খুঁজে পাচ্ছে না। ফাহিম মাথা নিচু করে ফেলতেই লামিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলল, তুমি তোমার নিজের ক্লাসের মেয়ের সাথে প্রেম করো, আমি আর তুমি কখনো এক হতে পারি না। মাইন্ড ইট। ঠিক আছে, আজ আমার বোঝা হয়ে গেছে এই সমাজে নিজের অবস্থানের মূল্য আছে, না ভালোবাসা। আসছি আমি, আর কখনো আপনার পথে দাঁড়াবো না আমি। ফাহিম কথাটা শেষ করতেই লামিয়ার সামনে দিয়ে বেরিয়ে যায়। ফাহিম লামিয়ার সামনে দিয়ে চলে যেতেই নিজের ভিতরে এক অদ্ভুত কষ্টের অনুভূতি অনুভব করছে। ইচ্ছে করছে এখনই সব সত্যিটা লামিয়াকে বলে দিতে, কিন্তু না, এখন লামিয়াকে কিছু বলা যাবে না। ফাহিম সঠিক সময় নিজের আসল পরিচয় লামিয়াকে দিবে, সেই সঠিক সময় এখন নয়। ফাহিম দরিদ্র পরিবার থেকে বিলং করে, সেটা যেমন সত্যি, ঠিক তেমন ফাহিমের আরও একটা পরিচয় আছে, আর সেটা হলো ফাহিম একজন আর্মি অফিসার। এই কলেজে একটা কেস স্টাডি করতে এসেছে সে। ফাহিম যে আর্মি অফিসার সেটা ফাহিমের বাবা মাও জানে না। ফাহিম নিজের সব পরিচয় গোপন করেছে সকলের থেকে। ফাহিম নিজের হোস্টেলে ফিরে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ফাহিম কেসের ফাইল রেডি করে অফিসে জমা করে দিল। ফাহিম অফিসে ফাইল জমা করে দিয়ে সোজা নিজের কলেজে চলে আসলো। কলেজের সামনে আসতেই ফাহিম চমকে উঠল।
ফাহিম দেখতে পেল কলেজের সামনে লামিয়া মন উদাস করে দাঁড়িয়ে আছে। লামিয়াকে এমন মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফাহিমের মনে প্রশ্ন জেগে উঠল। ফাহিমের ইচ্ছে করছে গিয়ে লামিয়ার সাথে কথা বলতে, কিন্তু সেটা সম্ভব না। লামিয়া যেমন আচরণ তার সাথে করেছে, সেটার পর আর লামিয়ার সাথে কোনো কথা থাকে না তার। ফাহিম নিজের মতো করে চলে যেতে নিল কলেজে। কলেজের গেটের সামনে দিয়ে এগিয়ে যেতে নিতেই লামিয়া ফাহিমকে অবাক করে দিয়ে ফাহিমের পথ আটকে দাঁড়ায়। ফাহিম কৌতূহলী দৃষ্টিতে লামিয়ার দিকে দৃষ্টিপাত করতেই লামিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলল, সরি, আমি তোমার সাথে ওই দিন যেমন করে কথা বলেছি সেটা আমার মোটেও উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দাও তুমি। সরি, আমি আপনাকে নিয়ে কোনো অভিযোগ করিনি। যেখানে কোনো অভিযোগ করিনি সেখানে ক্ষমা চাওয়ার কোনো কথা নেই। তবুও আমার ভেতরে একটা গিল্টি ফিল হচ্ছে। আমি কখনো কারোর সাথে এমন করে কথা বলিনি। আমাকে ক্ষমা করে দাও। যে আপনি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছেন তখন আর আপনার উপর আমার কোনো অভিযোগ নেই। আমি ক্ষমা করে দিয়েছি আপনাকে। ফাহিমের কথাটা শুনে লামিয়ার মনটা খুশিতে ভরে উঠল। লামিয়া তো এটাই চেয়েছে, ফাহিম তাকে ক্ষমা করে দিক আর নিজের আপন করে নিক। আর সেটাই হলো, ফাহিম লামিয়াকে তার করা আচরণের জন্য ক্ষমা করে দিয়েছে। আমাদের সমাজে এমন লোকের দেখা অহরহ মেলে, যারা অপরকে আঘাত করে কথা বলে অন্তরে ভীষণ শান্তি খুঁজে পায়। ওই সকল লোক সকলের জন্যই খারাপ। তাদের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই মঙ্গল। ফাহিম লামিয়ার সাথে কথা বলা শেষ করে চলে যেতে নিতেই লামিয়া পেছন থেকে ফাহিমকে ডেকে আটকে নিল। ফাহিম লামিয়ার দিকে পেছন ফিরে তাকাতেই লামিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যাচ্ছেন? আপনার সাথে তো আমার এখনো কিছু কথা বাকি ছিল জনাব। জি বলুন না, কি কথা বলতে চাইছেন? আসলে আমি বলতে চাইছি, আমরা কি বন্ধু হতে পারি? আসলে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই তোমার সাথে বন্ধুত্ব করে সেই সবকে। বন্ধু হবে নাকি আমার ঘরের বউ? মানে, তুমি আমাকে নিজের বউ করতে চাইছো? সত্যি? চাইছি। কারণ আমাকে এই অবস্থায় যে ভালোবাসবে, সফলতার পর সে আমার স্ত্রী হবার যোগ্য। আমি আর কিচ্ছু বলতে চাই না। এই নাও, তোমার হাত ধরলাম। এই হাত আমি কখনো ছাড়বো না। লামিয়া ফাহিমের হাত ধরে ফেলতেই ফাহিম মুচকি হাসি দিয়ে লামিয়াকে নিজের বুকে টেনে নিল। ভালোবাসা সত্যিই সুন্দর। ব্যর্থতার সময় যেই মানুষটা পাশে থাকে, সফলতার পর সেই মানুষটি পাশে থাকার যোগ্য। লামিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাই এখন লামিয়া ক্ষমা পাবার যোগ্য। ফাহিম লামিয়াকে নিয়ে সোজা চলে যায় কলেজে। ভালোবাসা সত্যিই সুন্দর। বেঁচে থাকুক এমন সব ভালোবাসাগুলো। ভালো থাকুক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।